কালো এই ইটে হাত দিতে সাথে সাথে ইটগুলো পাখি হয়ে এখান থেকে উড়ে যায়। আর ইট কিভাবে পাখি হলো? এখন মালিক আসলে আমি কি জবাব দেব? সারাদিনের খাটনি তো আমার মাটি হয়ে গেল। এই কথা বলে কালো যখনই হামাও করছিল, ইট ভাটার ম্যানেজার এইখানে এসে বলে, আরে কালো আজকে তুই কত ইট বানিয়েছিস? ভাই আমি যে ইট বানিয়েছি সবগুলোই কবুতর হয়ে আকাশে উড়ে গেছে। যা শুনে ম্যানেজার বলে, ধান্দাবাজ তুই তো খুব কাজে ফাঁকি দিস। ইট কিভাবে পাখি হয়ে আকাশে উড়ে যাবে? কাল থেকে তোর আর এখানে কাজে আসতে হবে না। এই কথা বলে তাকে এখান থেকে তাড়িয়ে দিলে কালো মন খারাপ করে একটা প্লেয়ারের কাছে গিয়ে কান্না করতে থাকে। সাথে সাথে প্লেয়ারটি বলে ওঠে, আরে কালো তুমি মন খারাপ করো না, আল্লাহ তাআলা যা করে সবকিছু ভালোর জন্যই করে। আরে আশেপাশে কেউ নেই, এই কথা আবার কে বলছে? আর আজকে আমার সাথে কি সব ঘটনা ঘটছে? এখন দেখি প্লেয়ারও মানুষের সাথে কথা বলতে পারে। ভাই এইসব ছাড়ো, তুমি তো খুব কষ্টে আছো, আমি তোমাকে একটা বার দিচ্ছি। তুমি যে কোনো জিনিস কি স্পর্শ করলে ওটা সোনা হয়ে যাবে, কিন্তু মনে রাখবে কখনো মানুষকে স্পর্শ করবে না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কালো দৌড়াতে দৌড়াতে এসে যখন ইটভাটার ইটকে স্পর্শ করে, সাথে সাথে এগুলো সোনায় বদলে যায়। যা দেখে কালো তার নিজের